এশিয়া মহাদেশের দক্ষিণে প্রায় ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার স্থান নিয়ে গঠিত আমাদের এই সোনার বাংলাদেশ। আর এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তাই এক শক্তিশালী সামরিক বাহিনী। আপনি কি জানেন বাংলাদেশের কোন মিলিটারি ফোর্স সবচেয়ে বেশি শক্তিশালী? সেনাবাহিনী, নৌবাহিনী নাকি বিমান বাহিনী? আজ আমরা জানব সেই ফোর্সটির নাম, যাকে দেখে শত্রুরা ভয়ে কাঁপতে থাকে আর বন্ধু দেশগুলো দেয় সম্মান। চলুন বাংলাদেশের সামরিক শক্তির রহস্য আজকে একদম কাছে থেকে দেখি, এবং ভিডিওটির একদম শেষের দিকে আপনি বুঝতে পারবেন কেন বাংলাদেশকে এখনো বড় বড় শক্তিধর দেশ ভয় পায়। চলুন শুরু করি। বাংলাদেশের সবচেয়ে বড় ও সুসংগঠিত ফোর্স দিয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশে প্রায় 2 লাখ সৈন্য নিয়ে গঠিত এই বাহিনী রয়েছে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আছে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক, কামান ও সাঁজোয়া যান। বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী কমান্ডোগুলোর মধ্যে রয়েছে প্যারা কমান্ডো ব্রিগেড, যারা পাহাড়, জঙ্গলে কিংবা শহরে যে কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়তে পারে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনারা বিশ্বের সবচেয়ে সেরা বাহিনী হিসেবে গণ্য করা হয়। 2017 সালে হোলি আর্টিজান হামলার সময় পুলিশ, র্যাব মিলেও জঙ্গিদের ধরতে পারছিল না। তখন বাংলাদেশ সেনাবাহিনী মাত্র 13 মিনিটে সব জঙ্গিকে শেষ করে দিয়েছিল। এটাই বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতার প্রমাণ দেয়। এবার আসি সমুদ্রের পাহারাদার বাংলাদেশ নৌবাহিনী। অনেকেই জানেন না বাংলাদেশ এখন ত্রিমাত্রিক নৌবাহিনী গঠন করেছে। ত্রিমাত্রিক বলতে বোঝায় সমুদ্র পৃষ্ঠে, সমুদ্রের নিচে এবং সমুদ্রের আকাশ সীমা, এই 3টি জায়গার সমষ্টিকে ত্রিমাত্রিক বলা হয়। আর বাংলাদেশ নৌবাহিনী এখন সমুদ্রের মধ্যে ত্রিমাত্রিক শক্তি নিয়ে চলাফেরা করে। বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে 2টি সাবমেরিন, মিসাইল সজ্জিত যুদ্ধজাহাজ ও ফ্রিগেট। বাংলাদেশের নৌবাহিনী স্পেশাল ফোর্সে রয়েছে নৌবাহিনীর এলিট স্পেশাল ফোর্স। 2014 সালে আন্তর্জাতিক আদালতে ভারতের বিপক্ষে রায়ে বাংলাদেশ পেয়েছে বিশাল সমুদ্র সীমা। সেই অঞ্চল পাহারা দিতে এখন কাজ করে যাচ্ছে আমাদের আধুনিক নৌবাহিনী। বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার অতন্ত্র প্রহরী। বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করে MiG-29, F-7BGI, ইয়ক 130-র মতো আধুনিক ফাইটার জেট, এবং আকাশ সীমার রক্ষার জন্য রয়েছে UAV বা ড্রোন এবং রাডার ও স্যাটেলাইটের যোগাযোগ ব্যবস্থা। প্রযুক্তিগত দিক দিয়ে বিমান বাহিনী এখন দ্রুত আধুনিক হচ্ছে। আগামী দিনে এই বাহিনী আরও ভয়ঙ্কর হয়ে উঠবে নতুন জেনারেশনের জেট ফাইটার ও এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। তাহলে এখন আপনাদের জন্য প্রশ্ন, কে সবচেয়ে বেশি শক্তিশালী? সেটা কমেন্টে বলুন। সেনাবাহিনী জনসংখ্যা ও অভিযান সক্ষমতায় শক্তিশালী। নৌবাহিনী আধুনিক জাহাজ ও সাবমেরিনে শক্তিশালী। বিমান বাহিনী আকাশ প্রযুক্তি ও আধুনিকতায় শক্তিশালী। কিন্তু সব দিক দিয়ে বিচার করে সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে দেশের 3 বাহিনী একসাথে কাজ করে দেশকে রক্ষা করছে এবং প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। আপনি কোন বাহিনীকে সবচেয়ে বেশি পছন্দ করেন কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার দিন বন্ধুদের সাথে। বাংলাদেশ জিন্দাবাদ।